হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। আজকে একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা রিডিং দেখতে চলেছি। আপনাদের বিয়ে কার সাথে হবে, অর্থাৎ আপনাদের ফিউচার স্পাউস কে হবেন, তিনি কবে আসবেন, তার সাথে আপনার কীরকম সম্পর্ক হবে, সবই ট্যারো কার্ডের সাহায্যে আমরা দেখে নেব বা একটা মোটামুটি আন্দাজ করে নেব। ওকে, সো আজকে আপনাদের গ্রুপ সিলেকশনটা এভাবে হবে: যাদের জন্ম মাস জানুয়ারি থেকে জুনের মধ্যে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই প্রথম 6টা মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য গ্রুপ 1। অপরদিকে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, লাস্ট এই 6টা মাস বছরের, এই 6টা মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য গ্রুপ 2। সো আপনারা চুজ করে নিন যেটা আপনাদের জন্ম মাস, সেই অনুযায়ী পাইল সিলেকশন করবেন বা গ্রুপ সিলেকশন করবেন। ওকে, সো গ্রুপ 1, প্রথমে আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, যাদের জন্ম মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ওকে, সো দেখে নেব কি এসছে। কিং অফ ওয়ান্স, অর্থাৎ আপনাদের কারেন্ট এনার্জি কিন্তু এখন কিং অফ ওয়ান্সের এনার্জি। ভীষণ পাওয়ারফুল, রিসোর্সফুল মানুষ আপনি একজন, ঠিক আছে? ভীষণ কথাবার্তা বলতে, মেলামেশা করতে মানুষের সাথে পছন্দ করেন, ঘুরতে বেড়াতে পছন্দ করেন। জীবনে আপনি অনেক কিছু দেখেছেন এবং দেখতে দেখতেই আজ কিং এনার্জিতে এসছেন। এনার্জি কিন্তু কিং এনার্জি মানে কিন্তু নয় যে আমি কোনো পুরুষের সম্পর্কেই বলছি, এটা কিন্তু এনার্জি, প্রবল ম্যাসকুলিন এনার্জি। এবং আমি এর আগেও ভিডিওতে উল্লেখ করেছি যে এনার্জি কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে সকলের হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু মহিলা হলেও আপনার ম্যাসকুলিন এনার্জি হতে পারে। তো কিং অফ ওয়ান্স যিনি, তিনি কিন্তু খুব স্ট্রাকচার্ড একজন মানুষ, খুব অর্গানাইজড, স্ট্রাকচার্ড, ভীষণ অথরিটেটিভ, অর্থাৎ নিজের হাতে সব কিছু নিয়ে করতে পছন্দ করেন। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিটাও সেরকম যে সব কিছু যেন গঠনমূলক থাকে। এবং এখানে না মানে খুব এম্পেরার এনার্জিটার সাথে কিন্তু কিং অফ ওয়ান কানেক্ট করে, অর্থাৎ ফাদারলি এনার্জি। অর্থাৎ দেখবেন অনেক পরিবারে কিন্তু মহিলারাও থাকেন, তাদের ভীষণ ফাদারলি এনার্জি হয়, অর্থাৎ সবাইকে প্রোটেক্ট করে রাখা, সবার ভালো মন্দ দেখা। আপনার মধ্যে কিন্তু সেই এনার্জিটা রয়েছে। এবং আপনি একজন প্রচণ্ডই বোল্ড, কারেজিয়াস একজন মানুষ, প্রচণ্ড সাহসী, এবং ভালোবাসা, প্রেম এইসবের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমের প্যাশনেট, ভীষণ ফায়ারি এনার্জি রয়েছে আপনার মধ্যে। নিজের পার্টনারকেও আপনি এক্সপেক্ট করেন যে যিনি আপনার সাথে এই এনার্জির সাথে ম্যাচ করাতে পারবেন, অর্থাৎ যাতে মনের মিল হয়, এই জিনিসটা কিন্তু আপনি আপনার পার্টনারের থেকে ভীষণভাবে এক্সপেক্ট করেন। কারণ আপনি ভীষণ এনার্জেটিক এবং আপনি না কমিউনিকেট করতে মানুষের সাথে খুব ভালোবাসেন। আপনি চাকরি বাকরির ক্ষেত্রে বিজনেস করতে পারেন, কোনো রকমের কমিউনিকেশন, ট্রাভেল ইন্ডাস্ট্রি, এই সমস্ত জায়গায় কাজ করতে পারেন। আপনার একটা খুব ভালো কোয়ালিটি হলো না, আপনি কিন্তু মানুষকে কখনো জাজ করেন না বা জাজ করতে পছন্দ করেন না। তার বাইরের বিহেভিয়ার দেখে কিন্তু আপনি যে কোনো একটা ভার্ডিক্ট দিয়ে দেন না। এবং জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রেও কিন্তু আপনার এরকমই মেন্টালিটি কাজ করে। আপনি মানুষটিকে পুরোপুরিভাবে বুঝতে চান এবং আপনার মধ্যে কিন্তু ভালোবাসা প্রবল। আপনি কিন্তু পার্টনারের প্রতি ভীষণ রকমের লয়াল থাকবেন এবং আপনার মাইন্ডসেটই এরকম যে আপনি লয়াল থাকতে পছন্দ করেন। এবং এই এনার্জিতে কিন্তু আপনি কারেন্টলি রয়েছেন। তো দেখে নেব
আপনার পার্টনারে নামের আদ্যক্ষর। কয়েকটা বেছে নেব আমি, সবগুলো অবশ্যই নয়, যেগুলো যেগুলো পড়বে। অনেকগুলোই প্রায় এসছে। দেখে নেব আপনার পার্টনারের নামের কী কী আদ্যক্ষর হতে পারে। টি, ওকে, টি, ও, টি দিয়ে তরুণ, তুলিকা, ও দিয়ে ওমকার, ঐশী, এক্স, মেবি আপনার এক্স লাইফে যিনি এক্স ছিলেন তিনি হতে পারেন, এক্স দিয়ে তো সেভাবে নাম হয় না। ওকে, এন, নম্রতা, নিতিন। পাখাটাকে বন্ধ করতে হবে, নাহলে সব উড়ে যাচ্ছে। তো পাখাটা একটু বন্ধ করে নিচ্ছি। কিউ, ওকে, কিউ দিয়ে কেউ কেউ লেখেন কৌশিক নামটাকে কিউ দিয়ে স্টার্ট করে, নতুন মানে ফ্যাশন। ডি, দেবায়ন, দীপাঞ্জন, দেবাদ্রিতা। কে, খুশি, কেদার। ই, এল এবং এন। ওকে, সো এইগুলো মোটামুটি আপনার যিনি লাইফ পার্টনার হতে চলেছেন, যিনি আপনার জীবনে আসতে চলেছেন, এগুলো তার নামের আদ্যক্ষর হতে পারে। ওকে, সো এগুলো আমি সরিয়ে রাখবো। এর পরবর্তীতে আমরা দেখে নেব যে আপনার ফিউচার স্পাউস বা যার সাথে আপনার বিয়ে হতে চলেছে, আপনি আপনার জীবনে যাকে নিয়ে আসতে চলেছেন, তার প্রফেশন কি কি হতে পারে, তার সম্ভাব্য প্রফেশনগুলো আমরা দেখে নেব। হ্যাঁ, অনেকগুলো চিটস রয়েছে। ওকে বাবা, এরা আমার হাতেও আসছে না, সব বেরিয়ে চলে যাচ্ছে। ভীষণ উন্মুখ। তা আমি দেখব। ওকে, না, কি কি প্রফেশনে তারা থাকতে পারেন। পুলিশ, আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস হওয়ার খুব চান্স রয়েছে আপনার পার্টনারের, কারণ পুলিশও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসই। আইএএস আইপিএস হতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, আর্টিস্ট, সায়েন্টিস্ট, পাইলট, বাবা, এইচআর, কোনো কোম্পানিতে এইচআর পদে কাজ করতে পারেন, বিজনেস, নিজস্ব বিজনেস থাকতে পারে, টিচার, শিক্ষকতার সাথে যুক্ত হতে পারেন, কর্পোরেট সেক্টর, ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। গ্রেট, খুব সুন্দর, ভীষণ ভালো ভালো এনার্জি এসছে কিন্তু। হ্যাঁ,
এবং গভর্নমেন্ট জবও হতে পারে আপনার পার্টনারের, প্রাইভেট জবের মধ্যেও কিন্তু HR, ফাইন্যান্স এগুলো কিন্তু যথেষ্ট প্রসপেক্টিভ এরিয়া। সায়েন্টিস্ট, পাইলট এগুলো একটুখানি হাটকে। টিচারিটাও আজকাল খুব, মানে যারা টিচার, পড়াশোনার জগতের সাথে যুক্ত, খুব সম্ভ্রমজনক একটি জব অপরচুনিটি। তো বন্ধুরা, এবার আমি ট্যারো কার্ডের সাহায্যে দেখব যে আপনার যে পার্টনার হবেন বা যিনি আপনার আসতে চলেছেন জীবনে, যার সাথে আপনার বিয়ে হবে, তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্য, কী ধরনের চরিত্রের মানুষ তিনি হবেন। এইটা একটা কৌতূহলের জায়গা থাকে আমাদের সকলের, কী ধরনের চরিত্র হবে। কী ধরনের চরিত্রের মানুষ হবেন আমরা দেখে নেব। বিষয়টি খুবই ইন্টারেস্টিং, কিন্তু মানে রিডিং করতেও খুব ইন্টারেস্টিং লাগে। Page of Cups, okay. Knight of Swords, Eight of Cups, এক্সপ্লেন করবো আমি একটু। পেজ অফ কাপস, দ্য হুইল মানে হুইল অফ ফরচুন এসছে, নাইন অফ সোর্ডস, স্ট্রেংথ, ওকে। দুটো মেজর আরকানা রয়েছে বটম অফ দ্য ডেক, এইট অফ পেন্টাকলস, ওকে। সো বন্ধুরা, আপনার জীবনে যিনি আসতে চলেছেন না, তিনি বাইরের দিক দিয়ে কিন্তু দেখলে মনে হবে খুব ছেলে মানুষ, ভীষণ ভালোবাসেন, ভীষণ লাভিং কেয়ারিং এনার্জি একটা। ওনাকে দেখতে ভীষণ সুন্দর হবে কিন্তু, ভীষণ চার্মিং পার্সোনালিটি এবং রোম্যান্টিক একজন মানুষ, অত্যন্ত রোম্যান্টিক একজন মানুষ। বাইরে আপনার দেখে ওনাকে এরকমই মনে হবে, কিন্তু ভিতরে ভিতরে উনি কিন্তু ভীষণ বুদ্ধিমান এবং শার্প একজন মানুষ, যার মাথায় অজস্র আইডিয়া, কাজকর্মের ব্যাপারে বা যে কোনো বিষয়ে গিজগিজ করছে। ভীষণ ইন্টেলেকচুয়াল একটা এনার্জি রয়েছে, ভীষণ বুদ্ধিমান, এবং উনি কিন্তু সরাসরি কথা বলতে পছন্দ করেন। যখন উনি আপনার সাথে কমিউনিকেট করবেন, ভীষণ সরাসরি কমিউনিকেট করবেন, এবং উনি যে মানে আপনার সাথে কমিউনিকেট যখন করবেন না, উনি কিন্তু সরাসরি মুখের উপর কথা বলবেন, কখনো ঢেকে লুকিয়ে কথা কিন্তু উনি বলবেন না। উনি নিজের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছেন, ভালো মন্দ সবটুকু উনি নিজের জীবনে দেখেছেন, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়েও গেছেন। হতে পারে ওনার মানে অনেক এমন পরিস্থিতি গেছে জীবনে, যেটা হয়তো দুঃস্বপ্নের রাতের মতো ওনার মনে হয়েছে। উনি অনেক দুঃখ কষ্ট, অনেক খারাপ, অনেক কিছু দেখেছেন, দেখতে দেখতে উনি জীবনে এগিয়েছেন,
এবং বাইরে থেকে না মানুষটাকে দেখলে আপনার মনে হবে হয়তো হাসি খুশি, খুব চাইল্ডিশ এনার্জি, কিন্তু ভেতরে ভেতরে উনি কিন্তু ভীষণ শার্প একজন মানুষ, ঠিক আছে, ভীষণ ইন্টেলেকচুয়াল শার্প একজন মানুষ, একদম মানে সরাসরি কথা বলেন, ভীষণ ভালো সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো বিষয়ে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ তাড়াতাড়ি ডিসিশন নেন এবং একদম লজিক্যালি চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। মানে ওইটা ওনাকে বাইরেই মনে হচ্ছে আপনার ছেলে মানুষ কিচ্ছু বুঝছে না, ওটা কিন্তু ওনার বাইরের দিক। যেহেতু উনি আপনাকে ভালোবাসবেন, আপনার জীবনে আসবেন, উনি হয়তো আপনার কাছে হয় না, আমরা আপনাদের ভালোবাসার মানুষের কাছে আলটিমেটলি বাচ্চা হয়ে যাই, তাদের কাছে আমরা খুব হালকাভাবে মিশি, কিন্তু আসলে কিন্তু মানুষটি ভীষণ বুদ্ধি রাখবেন, এবং ওনার কিন্তু জীবন বোধ, জীবন সম্পর্কে জ্ঞান থাকবে, ওনার সব কিছু ভীষণ সোজাসুজি, ওইসব লুকিয়ে চুরিয়ে বা লুকিয়ে থেকে কিছু না, কারণ মানুষটি জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক আপ ডাউন ওনার জীবনে গেছে, এবং হতে পারে যে উনি অনেক কিছু দেখেছেন, অনেক কাছের মানুষের দূরে চলে যাওয়া দেখেছেন, এবং জীবনের যে জাগতিক বিষয়বস্তু সম্পর্কে কিন্তু ওনার একটা ডিট্যাচমেন্ট মনের মধ্যে রয়েছে। মানে উনি কিন্তু জাগতিক জিনিসপত্রের প্রতি যে ভীষণ পরিমাণে অ্যাটাচড তা কিন্তু নন। উনি কিন্তু লাইফে যে হায়ার পারপাস, অর্থাৎ আমাদের লাইফের সব থেকে হায়ার পারপাস কী হয়, ঈশ্বর লাভ করা, মোক্ষ লাভ করা, সেই মোক্ষ লাভের দিকে কিন্তু উনি নিজের এক পা বাড়িয়ে রেখেছেন। অর্থাৎ উনি 3D ওয়ার্ল্ডে থাকা সত্ত্বেও ওনার কিন্তু অ্যাওয়েকেনিং হয়েছে, ঠিক আছে, ওনার অ্যাওয়েকেনিং হয়েছে, উনি কিন্তু আরও হায়ার পারপাস নিজের লাইফে অ্যাচিভ করবার জন্যে অলরেডি সেই দিকে এগিয়ে গেছে। মানুষটি খুব স্ট্রং একজন মানুষ, কাজকর্ম করতে ভালোবাসেন, পরিশ্রম করে অর্থ উপার্জন করতে ভালোবাসেন, এবং উনি না সম্পর্কের ক্ষেত্রেও চাইবেন যে সম্পর্কে না উনি এফোর্ট দেবেন, উনি কিন্তু সম্পর্কে এফোর্ট দেবেন। এবং আপনার না কিং অফ ওয়ান্স এনার্জি এসেছিলো, তো কিং অফ ওয়ান্স এনার্জি ভীষণ ফায়ারি একজন এনার্জি হয়, মানে ভীষণ ফায়ারি, অ্যাম্বিশিয়াস, কারেজিয়াস, কিন্তু একটু মানে রাগ থাকে যারা কিং অফ ওয়ান্স, যারা দেখছেন বন্ধুরা, হতে পারে তাদের একটু মুড সুইং হয় বা হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার একটা, উনি কিন্তু আপনাকে সামলাবেন, ওনার মধ্যে কিন্তু সেই শক্তি রয়েছে, উনি কিন্তু একদম আপনার আইডিয়াল পার্টনার, উনি কিন্তু আপনাকে সামলাবেন, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কিন্তু ওনাকে আপনি পাশে পাবেন। এমন নয় যে আপনার কোনো অসুবিধা হলো বা কোনো রকমের আপনি ভেঙে পড়লেন বা রাগ করছেন, উনি আপনার সঙ্গ ছেড়ে চলে যাবেন, এমন কিন্তু নয়, উনি কিন্তু আপনাকে সামলাবেন, ওনার মধ্যে সেই শক্তি রয়েছে, উনি কিন্তু জীবনে অনেক কিছু দিয়ে গো থ্রু করেছেন, তো এই জন্য ওনার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে আপনাকে সামলানোর। ওকে, 8 অফ পেন্টিকলস অর্থাৎ সম্পর্কে কিন্তু উনি যথেষ্ট এফোর্ট দেবেন এবং উনি আপনাকে ভালোবাসবেন, আপনার প্রতি লয়াল থাকবেন, আপনি যেমন পার্টনারের প্রতি লয়াল থাকতে ভালোবাসেন, উনিও কিন্তু লয়াল থাকবেন, এবং আলটিমেটলি না আপনাদের খুব সুন্দর ইউনিয়ন রয়েছে। হতে পারে আপনি বন্ধু বান্ধবীর সাহায্যে ওনার সাথে আপনার ইন্টারাকশন হলো, খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীদের সাথে বেরিয়ে আপনার হতে পারে ওনার সাথে দেখা হতে পারে, এবং ওনার চরিত্রটাই না মানে বন্ধুত্বপূর্ণ হবে, ভীষণ বন্ধুত্বপূর্ণ চরিত্র হবে ওনার। ওকে, তো এবার আমি দেখে নেব যে ঠিক কোন সময় কিভাবে আপনাদের দেখা হবে এবং কীরকম অভিজ্ঞতা হবে সেই দেখা হওয়াটা, যে এটা কি সারপ্রাইজ বা কীরকম একটা অভিজ্ঞতা হতে চলেছে, ট্যারো কার্ডের মাধ্যমে আমি দেখে নেব। Okay, Ace of Swords, 6 of Wands, 7
Seven of Pentacles, Justice, Five of Swords, Star এবং বটম অফ দ্য ডেক হাই প্রিস্টেস। আমি বলেইছিলাম আপনাদের যে ওনার স্পিরিচুয়ালিটির প্রতি কিন্তু ইন্টারেস্ট থাকবে, এবং হতে পারে না কোনো মন্দিরে বা কোনো এমন সভাকক্ষ যেখানে সাধন ভজন হচ্ছে এরকম কোনো জায়গায় না, আপনাদের দেখা সাক্ষাৎ কিন্তু হতে পারে, ঠিক আছে? কারণ ওনার কিন্তু মানে যেটা এসছিল যে ওনার কিন্তু জীবনের বৃহত্তর উদ্দেশ্য অর্থাৎ যেটা ঈশ্বর লাভ, মোক্ষ লাভ, এই দিকে কিন্তু ওনার অ্যাটাচমেন্ট রয়েছে। তো হতেই পারে কোনো মন্দিরে, কোনো প্রার্থনা গৃহে, কোনো এমন জায়গায় যেখানে সাধন ভজন হচ্ছে সেখানে আপনাদের দেখা হবে। আপনারা মানে এই যে আপনাদের যে সম্পর্কটা, উনি কিন্তু আপনাকে মানে বিবাহ প্রস্তাব দেবেন এবং সবাইকে জানিয়ে শুনিয়েই দেবেন বিবাহ প্রস্তাবটা, ঠিক আছে? বিবাহ প্রস্তাব জানিয়ে শুনিয়েই দেবেন। এটা মানে লুকিয়ে যাবেন বা প্রেম করছেন শুধু, অন্য কোনো কমিটমেন্টের দিকে এগোতে চাইছেন না, এটা কিন্তু একেবারেই নন। এবং উনি না সিদ্ধান্তটা কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে উনি সিদ্ধান্ত নেবেন। সম্পর্কের প্রতি যথেষ্ট দায়বদ্ধ থাকবেন, জাস্টিস করবেন আপনার সাথে। কিছু খুচরো খাচরা ইগোর প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনাদের না এই সম্পর্কটা প্রথম থেকেই না মানে ভীষণ একটা মানে ওনার তরফ থেকে একটা ভীষণ কেয়ারিং অ্যাটিটিউড, ভীষণ নার্চারিং অ্যাটিটিউড রয়েছে, এবং উনি কিন্তু সম্পর্ক রাশটা পুরোই ধরে থাকবেন প্রথম থেকে শেষ অবধি, এবং আপনি কিন্তু ওনার উপর নিশ্চিন্তে ভরসা করে থাকতে পারেন। উনি কিন্তু মাঝপথে আপনার সাথ ছেড়ে দেবেন বা চলে যাবেন এরকম কিন্তু কোনো এনার্জি পাচ্ছেন। এবং মানুষটি কিন্তু স্পিরিচুয়ালি আমার মনে হয় উনি স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিংয়ের একটা যাত্রায় রয়েছেন বা জার্নিতে রয়েছেন, এবং উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন এটাও যে উনি এমন কোনো জীবনসঙ্গীকে পাবেন যিনি ওনাকে বুঝবেন, এবং আপনার মধ্যেও কিন্তু যথেষ্ট স্পিরিচুয়ালিটি রয়েছে, কারণ কিং অফ ওয়ান্স ফায়ার এনার্জি, স্পিরিচুয়ালিটিকেও কিন্তু ফায়ার এনার্জি ডিনোট করে, ঠিক আছে? তো জাস্টিস হবে এবং ভীষণ লাভিং, কেয়ারিং, লয়াল একটা এনার্জি, ভগবানের কাছাকাছি থাকবেন আপনারা, এবং আপনাকে উনি একেবারে বিবাহ প্রস্তাবই দেবেন। আমি এবার একটু ওরাকল কার্ডসের মাধ্যমে ডিভাইন টাইমিংটা একটু দেখে নেব, এবং ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আছে আপনাদের জন্য এটা একটু দেখে নেব। হ্যাঁ, খুব সুন্দর বিউটিফুল এনার্জি আপনার পার্টনারের, ভীষণ ভালো একটা এনার্জি। কে ইটস আপ টু ইউ, আপনার উপর অনেকটাই নির্ভর করছে সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কটা কীরকম হবে। টাইমিংটা একটু দেখে নেব। ওয়েট অর্থাৎ আপনাকে কিন্তু অপেক্ষা করতে বলা হচ্ছে। ডিভাইন টাইমিংয়ের উপর ট্রাস্ট করে আপনি ওয়েট করুন, উনি কিন্তু নিজেই আপনার কাছে আসবেন, আপনাকে খুব একটা খুঁজতে হবে না, এবং আপনাদের মধ্যে যে মিলনটা হবে না এটা কিন্তু ঈশ্বরত্বের পথে গিয়ে আপনাদের মধ্যে মিলনটা হবে। এবং আপনারা না একে অপরের এনার্জিকে ব্যালেন্স করবেন। তো ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করুন। আপনার উপরে সম্পর্কটা কিন্তু অনেকটাই নির্ভর করছে যে আপনি কিভাবে এগোতে চাইছেন, কোনভাবে এগোতে চাইছেন। একবার সম্পর্ক তৈরি করে নিলে কিন্তু বা উনি কিন্তু সম্পর্কের রাশটা কিন্তু ওনার পুরো হাতে থাকবে। আপনি একবার সম্পর্ক তৈরি করে নিন, একবার হ্যাঁ বলুন ওনাকে, উনি কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সম্পর্কের ক্ষেত্রে নেবেন। ওকে, সো গ্রুপ 1 তাহলে এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে বা আপনাদের মনে আনন্দ লেগে থাকে রিডিং শুনে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ওকে গ্রুপ 1,
দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। টাটা। আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব গ্রুপ 2 এর রিডিংয়ের আগে। সো গ্রুপ 2, যারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 6টা মাসে জন্মগ্রহণ করেছেন, আমি প্রথমে দেখে নেব তাদের কারেন্ট এনার্জি কি। ওকে, দ্য স্টার, বিউটিফুল, ভেরি বিউটিফুল। আপনি নিজে এখন না আপনার স্টার এনার্জিতে রয়েছে। স্টার এনার্জি ইজ আ ভেরি বিউটিফুল এনার্জি। আপনি খুব স্বচ্ছ, স্বাধীন এবং পরিষ্কার মনের একজন মানুষ। জীবনের সমস্ত সিচুয়েশনকে না ব্যালেন্স করতে জানেন। এবং এখানে কিন্তু আপনার ওয়াটার এনার্জি, স্টার কার্ড সাধারণত অ্যাকোয়ারিয়াসকে বোঝায়, কুম্ভ রাশি। আপনার কিন্তু এখানে সুন্দর ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মহিলাটি একটি ঘড়ার জল সে মাটির উপর ঢালছে, একটি ঘড়ার জল সে পুলের মধ্যে ঢালছে। অর্থাৎ সমস্ত কিছু ব্যালেন্স করার এক অদ্ভুত সুন্দর ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এখানে 7টা যে স্টার 7টা চক্রকে ডিনোট করে। হতে পারে আপনার চক্রা ব্যালেন্সিং বা চক্রা হিলিং হচ্ছে, বা আপনি প্রসেসের মধ্যে রয়েছেন, বা অলরেডি আপনার হয়ে গেছে। আপনি নিজের জীবনকে নিয়ে না ভীষণ আশাবাদী, এবং ভালোবাসার সম্পর্ক যেটা আপনি ম্যানিফেস্ট করছেন সেটার সম্পর্কে না আপনার ভীষণ পজিটিভ থটস রয়েছে। অর্থাৎ বৈবাহিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আপনার ফিউচার স্পাউস, পার্টনার, যার সম্পর্কেই আপনি যখনই চিন্তা করেন আপনার মনে হয় যে আপনাদের মিলনটা প্রিডেস্টিনড। অর্থাৎ আগে থেকেই সুন্দর একজন পার্টনারকে না ভগবান আপনার জন্য নির্ধারণ করে রেখেছে। এটা কিন্তু আপনার সবসময় মনে হয়। আপনি নিজে ভীষণ সুন্দর, সৌন্দর্যপ্রিয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, সৌন্দর্য পছন্দ করেন, এবং আপনার সান্নিধ্যে যারাই আসে না তারাই ভীষণ একটা মানে শান্তি জীবনে, এবং ভীষণ ভীষণ বিউটিফুল এনার্জি। নতুন আশা, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নতুন আশা। এবং এখানে না 4টে এলিমেন্টই রয়েছে, ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, 4টে এলিমেন্টই এর মধ্যে রয়েছে। এখানে যে মানে যে মেন স্টার, গাইডিং স্টার যে, তার মধ্যে কিন্তু 4টে এলিমেন্টই রয়েছে। খুব সুন্দর, আপনার নিজের এনার্জি খুব সুন্দর, এবং আপনি মানে ম্যানিফেস্ট করছেন এমন কাউকে যে আপনার জন্যে আগে থেকেই ঠিক করা। মানে এটা তো আমাদের জীবনে প্রত্যেকেই আমরা একে অপরের জন্য আগে থেকে ঠিক করাই থাকে, এগুলো সব ডিভাইন ডিসিশন। কিন্তু কিছু কিছু মানুষের না এই জিনিসটার উপরে ফেথ থাকে, কিছু কিছু মানুষের থাকে না। আপনার কিন্তু ডিভাইন ডিসিশনের উপরে, ইউনিভার্সের ডিসিশনের উপরে সম্পূর্ণ ফেথ রয়েছে। আপনি কিন্তু জানেন যে আপনার যে জীবনসাথী সে কিন্তু ঠিক আপনার মতো করেই তৈরি আছে কোনো একটা জায়গা। আপনি আশায় বাঁচেন, এবং আপনার মধ্যে ভীষণ সুন্দর স্টার কোয়ালিটি রয়েছে। আপনি যখনই আপনার যাকেই বিয়ে করবেন তার সাথে যখন মিশবেন না, আপনি ভীষণ সুন্দর একটা ভাইবস তাকে দেবেন, ভীষণ ফুল অফ এক্সপ্রেশন। অর্থাৎ কমিউনিকেশন করবেন খুব সুন্দরভাবে, আপনাদের কমিউনিকেশনে কোনো সমস্যা হবে না। আপনার তরফ থেকে তো আপনি ভীষণ সুন্দরভাবে তার সাথে কমিউনিকেট করবেন। তাকে গিফট দিতে পছন্দ করতে পারেন, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট থাকতে পারে। হতে পারে তাকে একটা সুন্দর গান গেয়ে শোনালেন, এবং আপনি কিন্তু সারপ্রাইজ দিতে প্রচণ্ড পছন্দ করবেন। আপনি যাকেই বিয়ে করবেন তাকে সারপ্রাইজ দিতে কিন্তু আপনি ভীষণ পছন্দ করবেন। আপনার স্টার কোয়ালিটি, একদম স্টার এনার্জি, খুব সুন্দর। ওকে, সো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে
নামের আদ্যক্ষর কি হতে চলেছে আপনার পার্টনারের। ওকে, কেউ অনেক বেরিয়ে গেছে, একটু বেশি বেরিয়ে গেছে। ব্যাস, আর দরকার নেই। ওকে, সো আপনাদের কার্ডটা, হ্যাঁ রাইট, সরি, মানে আমার এত ভালোই লেগেছে যে আমি কার্ডটাকে সরিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দর এনার্জি, স্টার এনার্জি, তো ভীষণ সুন্দর এনার্জি। ওকে, জে, জয়দীপ, জিনিয়া, আই বা এইচ, এটা এইচ হবে, ঋতিক, রিতেশ, ইউ, উজ্জ্বল, এফ, এফ দিয়ে তো কিছু নাম সেরমভাবে আসে না, স্টিল এসছে, এটা আমি রাখছি তাও। ডাব্লিউ দিয়েও নাম আসে না, তো এইগুলো আপনার আগে বা পরের লেটারটা ধরতে পারেন। টি, ও, এগুলো আগের বারও এসছিল, ভীষণ মিরর করছে কিন্তু এক্ষেত্রে এনার্জিটা। ওয়াই, এন, কিউ, কিউ, এফ, ডাব্লিউ, এইগুলো লেটারগুলো না আগে বা পরের লেটারগুলো কিন্তু আপনারা পিক করতে পারেন, কারণ এই দিয়ে না নাম তো হয় না, তো আগে বা পরের লেটারগুলো পিক করতে পারেন। এম, কে, ওকে, এই অ্যালফাবেটগুলো হতে পারে ই, ই অলরেডি চলে এসছে, সো এফটাকে আমি বাদই দেব। ওয়াই, ওয়াই দিয়ে নাম হয়। যুক্তি, যুক্তি যেটা লেখা হয়, যোগেন্দর, যদিও বাঙালি নাম হয় না, খুব কম হয়। ওকে, কিউটাও আমি সরিয়ে নিচ্ছি। ও, কিউ এর পর আপনি আর ধরে নিতে পারেন, হ্যাঁ, রাহুল, রিনা। সো এই এই অ্যালফাবেটগুলো কিন্তু আপনাদের পার্টনারের নামের আদ্যাক্ষর হতে পারে। ওকে, সো এইবার আমি দেখে নেব যে কী ধরনের প্রফেশনের সাথে তারা যুক্ত থাকতে পারেন, অর্থাৎ আপনার যে ভবিষ্যতে স্পাউস হবেন, যে জীবন সঙ্গী বা সঙ্গিনী যেই হবেন, ওনার প্রফেশন কী হবে দেখে নেব। হ্যাঁ, প্রচুর চিটস বানানো হয়েছে রিডিং করবার জন্যে, সবগুলো কাজে লাগবে না, যাই হোক আমি একটু দেখে নেব। মানে হাতেও ধরছে না, মানে এতগুলো বানানো হয়েছে যে আমার হাতেও ধরছে না। ওকে, তিনটে এমনি পড়লো, বাহ, সেই অনেকগুলো পড়ে যাচ্ছে। ওকে, আর্কিটেক্ট, ওকে, ক্রিয়েটিভ পার্সন হতে পারেন আর্কিটেক্ট। রেডিও জকি, ভোকালিস্ট, একটু অন্য ধরনের আসছে কিন্তু গ্রুপ ওয়ানের সাথে কিন্তু মিল নেই। সায়েন্টিস্ট, সায়েন্টিস্টটা গ্রুপ ওয়ানেও এসেছিল।
সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, এটাও গ্রুপ 1 এসেছিল। পুলিশ, ডক্টর, আর্টিস্ট, লয়ার, এক্সট্রা সব চলে এসছে। ব্যাংকার, ওয়াও গ্রেট। HR ম্যানেজার হতে পারেন, অর্থাৎ উনি আর্কিটেক্ট, রেডিও জকি, ভোকালিস্ট, সায়েন্টিস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে থাকতে পারেন, আর্টিস্ট হতে পারেন, ডক্টর, পুলিশ, লয়ার, ব্যাংকার বা HR। এই ধরনের প্রফেশনের সাথে কিন্তু আপনার যে স্পাউস বা ভবিষ্যতে যে পার্টনার, উনি কিন্তু এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন। কিছু কিছু গ্রুপ 1-এর সাথে মিল, কিছু কিছু একেবারেই আলাদা। ভালো, খুব সুন্দর। ওকে, সো এবার আমরা দেখে নেব যিনি আপনার জীবনে আসছেন ওনার চরিত্র কি হতে চলেছে। কেমন চরিত্রের মানুষ উনি হবেন, ওনার ক্যারেক্টারিস্টিক্স, চারিত্রিক বৈশিষ্ট্য, এটা মানে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেরই কিন্তু এই থটটা মাথায় থাকে যে কিরম চরিত্রের মানুষ তিনি হবেন। কারণ একজন মানুষের চরিত্র দিয়েই তো সে বিচার্য। চরিত্রের দিক ঠিক থাকলে পরে সব দিক ঠিক থাকে, এটা আমার ব্যক্তিগত মতামত। ক্যামেরাটা মাঝে মাঝে একটু সমস্যা করে, এটা আমার আইফোন নয়, খুব সাধারণ স্যামসাংয়ের ফোন, এই জন্য ক্যামেরাটা মাঝে মাঝে একটু উৎপাত করে। তা আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নিন। দেখব আপনাদের ফিউচার পার্টনারের ক্যারেক্টারিস্টিক্স। দ্য টাওয়ার, কে প্লিজ ঘাবড়াবেন না, দ্য টাওয়ার দেখে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। দ্য হারমেট, কে সিক্স অফ ওয়ান্ডস, এক্সপ্লেন করবো আমি একটু কার্ডগুলোকে। দি মুন, কে কিং অফ ওয়ান্ডস, দ্য হ্যাংড ম্যান এসেছিল, তার এগেনস্টে কিং অফ ওয়ান্ডস বেরোচ্ছে। দ্য এমপ্রেস এনার্জি, ওয়াও ভেরি নাইস। অ্যান্ড ডেথ, টাওয়ার, ডেথ, এই কার্ডগুলো এসছে। এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না। আপনার মানুষটির মধ্যে না প্রচুর পরিবর্তন হয়েছে, প্রচুর পরিবর্তন হয়েছে। উনি আগে যেই ধরনের মানুষ ছিলেন না, সম্পূর্ণ ওনার মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে এবং উনি না আজকে একজন অন্য মানুষে পরিণত হয়েছেন। জীবন ওনাকে অনেক কিছু দেখিয়েছে, অনেক ওঠা পড়া, অনেক ভালো মন্দ, অনেক কিছু জীবন ওনাকে দেখিয়েছে এবং ওনার মধ্যে না আমূল পরিবর্তন এসছে। ওনার চিন্তা ভাবনা, বিশ্বাস, সমস্ত কিছুর ভিত
নড়ে গিয়ে বা সেগুলো নষ্ট হয়ে গিয়ে উনি জীবনকে কিন্তু অন্যভাবে বিশ্বাস করতে এবং নিজের জীবনের পজিটিভ দিকগুলোকে অন্যভাবে এক্সপ্লোর করতে শিখেছেন। এখনও কিন্তু ওনার জীবন বোধের সম্পর্কে বা জীবনের প্রতি যে আমাদের পার্সপেক্টিভ, যে দৃষ্টিভঙ্গি থাকে না, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হতে পারে আগে উনি খুব উশৃঙ্খল জীবনযাপন করতেন, হতে পারে উনি নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো কন্ট্রোল ছিল না, বা হয়তো উনি এমন কিছু ওনার বিলিফ সিস্টেম ছিল যেটা ওনাকে সার্ভ করেনি, আর উনি পরিবর্তিত হতে বাধ্য হয়েছেন। জীবন ওনাকে এমন এমন সমস্ত কিছু এক্সপিরিয়েন্স দিয়েছে না, যে মানুষটির মধ্যে আমূল পরিবর্তন ঘটে গেছে। এখন আগে ধরুন উনি না নিজের ইনটিউশনের সাথে অতটা কানেক্টেড ছিলেন না, এখন কিন্তু ওনার ইনটিউশনের সাথে উনি কিন্তু ভীষণভাবে ইনটিউটিভলি কানেক্টেড, অর্থাৎ উনি কিন্তু এখন গাইডেন্স ফলো করতে জানেন, ইউনিভার্সের গাইডেন্স, এঞ্জেলদের গাইডেন্স এগুলো ফলো করেন, ইনটিউটিভলি কানেক্টেড কিন্তু উনি এখন। এবং আপনার সাথে এনার্জি ম্যাচ করার জন্য, অর্থাৎ আপনি হচ্ছেন স্টার এনার্জি, স্টার এবং মুন পরপর দুটো কার্ড কিন্তু 17 নম্বর এবং 18 নম্বর কার্ড। আপনার সাথে এনার্জি ম্যাচ করবার জন্য না ওনাকে তো আপনার লেভেলে আসতে হবে, তো উনি কিন্তু সেই জার্নিতেই রয়েছেন এবং উনি জার্নিটা কমপ্লিটও করে ফেলেছেন। স্টার যারা হন, যাদের মধ্যে স্টার কোয়ালিটি থাকে, যেসব মানুষরা, তারাও কিন্তু ভীষণ রকমের ইনটিউটিভলি কানেক্টেড এবং গাইডেড থাকেন। এবং আপনার সাথে এনার্জি ম্যাচ করানোর জন্য না ইউনিভার্স ওনার মধ্যে এই পরিবর্তনটা এনেছেন যে উনিও কিন্তু এখন ইনটিউটিভলি ভীষণ কানেক্টেড। উনি নিজের আলটিমেট এমপ্রেস এনার্জিতে রয়েছেন, কিং অফ ওয়ান্স অ্যান্ড এমপ্রেস এনার্জি। কিং অফ ওয়ান্স কিন্তু এম্পারার এনার্জির আসপেক্টে কিন্তু দুটো কিন্তু একই ধরনের এনার্জি, অর্থাৎ কিং অফ ওয়ান্সের এনার্জির আসপেক্ট কিন্তু এম্পারার এনার্জি। সেক্ষেত্রে যদি আমি কিং অফ ওয়ান্সকে এম্পারার ধরে নিই, এমপ্রেস অর্থাৎ উনি কিন্তু আপনার ডিভাইন ম্যাসকিউলিন, যাকে আপনি ম্যানিফেস্ট করে চলেছেন। গ্রুপ 2 ভীষণ সুন্দর এনার্জি আপনাদের, মানে আই এম ওয়ান্ডারিং, আই এম গেটিং গুজ বাম্পস। ভীষণ ভীষণ সুন্দর এনার্জি। আপনার যে স্বচ্ছ সুন্দর, ঐশ্বরিক সৌন্দর্যপূর্ণ একটা এনার্জি, তার সাথে ম্যাচ করানোর জন্য ডিভাইন কিন্তু মানুষটাকে একটা সম্পূর্ণ পরিবর্তিত মানুষ বানিয়েছে, ওনার মধ্যে আলটিমেট চেঞ্জ হয়েছে। এবং উনি কিন্তু জীবন দর্শন, ওনার জীবন বোধ সম্পূর্ণ পাল্টে গেছে, চেঞ্জ হয়ে গেছে আজকের দিনে। উনি কিন্তু আগের মানুষটা আর নেই, এখন সম্পূর্ণ পরিবর্তিত একজন মানুষে উনি পরিণত হয়েছেন। এবং সেটা কিন্তু ডিভাইনের একটা বলে না যে কারসাজি, এটা কিন্তু ইউনিভার্সের প্ল্যান, ইউনিভার্সের কারসাজি, যাতে আপনার এনার্জির সাথে ওনাকে ম্যাচ করানো যায়, তার জন্যই কিন্তু ইউনিভার্স এই খেলাটা খেলেছে। এবং উনি না নিজে কিং অফ ওয়ান্স এনার্জিতে রয়েছেন, এমপ্রেস এনার্জিতে, মানে ভীষণ লাভিং ক্যারেক্টার একটা পার্সপেক্টিভ। উনি নিজে এমপ্রেস এনার্জিতে রয়েছেন, ভীষণ লাভিং, কেয়ারিং, ক্রিয়েটিভ, নার্চারিং, হেল্পিং এনার্জি। এবং কিং অফ ওয়ান্স যদি এম্পায়ারের অ্যাসপেক্টে হয়, মানে দুটো যদি সিমিলার এনার্জি হয়, উনি কিন্তু আপনি যদি এমপ্রেস হয়ে থাকেন, উনি কিন্তু আপনার ডিভাইন ম্যাসকুলিন। অর্থাৎ আপনি যে, আমি প্রথমেই শুরুতে বলেছি যে আপনারা ম্যানিফেস্ট করেন একটা ভীষণ সুন্দর সম্পর্ক, আপনারা বিশ্বাস করেন যে ইউনিভার্স অলরেডি প্ল্যান করে রেখে দিয়েছে আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর একজন পার্টনার, যে আপনাকে বুঝবে, যার সাথে আপনার আলটিমেট মিল যেটা হবে, যেটা মানে কি বলবো, ডিভাইন ইন্টারভেনশনের মাধ্যমে যেটা ঘটে থাকে, যে আমরা আমাদের সোলমেটকে খুঁজে পাই, সেই সোলমেটের এনার্জি, ইন অ্যান্ড ইয়াং এনার্জি, উনি আপনার কাউন্টার পার্ট, উনি আপনার সোলমেট। ওকে, খুব 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 সুন্দর এনার্জি, বিউটিফুল। 8 অফ সোর্স, উনি হয়তো আপনি যেরকম খুঁজছেন, উনিও সেই রকম হান্টের মধ্যেই রয়েছেন।
এবং ওনার এই মুহূর্তে ভীষণ স্টাক ফিল হচ্ছে, উনি আপনার কাছে আসতে চাইছেন কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছেন না। সবটাই ডিভাইন টাইমিংয়ের উপরে নির্ভরশীল, অর্থাৎ ডিভাইন টাইমিং যখন সময় আসবে তখনই কিন্তু উনি আপনার কাছে আসবেন, ওয়েট করতে হবে। হ্যাঁ, এবং দ্য লাভার্স কার্ড চলে এসছে, দেখছেন? মানে আপনারা একে অপরের সোলমেট, আপনারা কিন্তু একে অপরের সোলমেট। ভীষণ সুন্দর, খুব সুন্দর এনার্জি। ওকে গ্রুপ 2, তো এবার আমি দেখে নেব যে কোথায় কিভাবে আপনাদের মধ্যে মিল হবে, কোথায় আপনাদের দেখা হতে পারে, এবং উনি কিভাবে আপনাকে প্রপোজ করবেন, কি কথাবার্তা হবে আপনাদের মধ্যে একটা আন্দাজ আমি কিন্তু ইউনিভার্সের তরফ থেকে নিয়ে নেব। উনি কিন্তু যার সাথেই আপনার বিয়ে হবে, আপনার ফিউচার স্পাউস, যার সাথে বিয়ে করতে চলেছেন, যাকে আপনি খুঁজে পাবেন, যাকে আপনি ম্যানিফেস্ট করে চলেছেন, উনি কিন্তু আপনার সোলমেট, উনি কিন্তু আপনার আলটিমেট, আপনার জীবনে আসা সেই মানুষ যাকে আমরা প্রত্যেকে ম্যানিফেস্ট করে থাকি, যে আমরা আমাদের ডিভাইন পার্টনার, আইডিয়াল পার্টনার, তাকে যেন পাই। উনি কিন্তু সেই জায়গায় প্রচুর পরিবর্তনের মাধ্যমে এসে পৌঁছেছেন। ওকে, আমি নিচ্ছি না, আমি শাফল করে নেব। কোথায় আপনাদের দেখা হবে এবং উনি আপনাকে যে প্রপোজ করবেন, কিভাবে করবেন, কি বলবেন, দেখে নেব। ফাইভ অফ সোর্সটা এসেছিল গ্রুপ 1-এর ক্ষেত্রেও। দি হারমেট, এগেইন ডেথ, এস অফ কাপস, ওকে, wheel of fortune, জাস্টিসটাও গতবার এসেছিল, 7 of swords, ওকে, বটম অফ দ্য ডেক। উনি না ভীষণ স্ট্র্যাটেজিক ওয়েতে এগোবেন আপনার দিকে, ভীষণ স্ট্র্যাটেজিক ওয়েতে এগোবেন, কারণ আপনি যেমন আপনার আইডিয়াল পার্টনার, আপনার ডিভাইন পার্টনারকে খুঁজছেন না, উনিও এই মুহূর্তে কিন্তু নিজের আইডিয়াল পার্টনার, নিজের ডিভাইন কাউন্টার পার্টকে খুঁজে চলেছেন। এবং যেহেতু উনি না খোঁজের মধ্যে রয়েছেন, উনি নিজের ভালোবাসা অফার করার আগে উনি কিন্তু ভীষণ রোম্যান্টিক এনার্জি নিয়ে আসছেন। এই যে এস অফ কাপস এসছে না, ভীষণ রোম্যান্টিক ইয়াং এনার্জি, একেবারে ফুল অফ লাভ, ভীষণ ছেলে মানুষই ভালোবাসা, আবেগপূর্ণ একটা এনার্জি। কিন্তু প্রথমে কিন্তু উনি একটু স্ট্র্যাটেজিক্যালি এগোবেন আপনার দিকে এবং উনি আপনাকে প্রপোজ করবেন। উনি আপনাকে প্রপোজ করবেন এবং হয়তো হতে পারে যে একটু ইগোর সমস্যা হতে পারে, সেইটা কিন্তু টাইমের সাথে সাথে, এবং এই যে জিনিসটা ঘটবে না, আপনাদের এনার্জিটা কিন্তু স্লো এনার্জি রয়েছে, মানে এমন নয় যে একেবারে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ঘটে যাবে। ওনার কিন্তু এখনও আপনার কাছে আসতে সময় লাগবে। উনি একটা সম্পর্কে, যেহেতু উনি জীবনে অনেক কিছু দেখেছেন না, ওনার একটা ট্রান্সফরমেশন ঘটেছে, উনি কিন্তু একটা সম্পর্কে জড়ানোর আগে না অনেক চিন্তা ভাবনা করবেন, অনেক ইন্ট্রোস্পেকশন করবেন, অনেক নিজের ভিতরে ঢুকে নিজেকে প্রশ্ন করবেন। এবং যখন আপনার দিকে উনি এগোবেন, ভীষণ মানে ওই যে একটা কথা আছে না হিন্দিতে, কদম ফুককে ডাল না, জাস্ট ওই জিনিসটা উনি করতে চলেছেন। অর্থাৎ উনি কিন্তু ভীষণ স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা ভাবনা করে আপনার দিকে এগোবেন, কিন্তু উনি কিন্তু আলটিমেটলি একজন ভীষণ রোম্যান্টিক, মানে ওনার এই স্ট্র্যাটেজি এইগুলো কাজ করবে না, এইসব ইগো চিন্তাভাবনা এইগুলো, বা ওনার মধ্যে যে একটা রিবার্থ হয়েছে এই চিন্তাটা ওনার মনের মধ্যে আসতে পারে যে আমি সম্পূর্ণ এখন একটা অন্য মানুষ হয়ে গেছি, আগে তো আমি ছিলাম না, আমার জীবনে এত ওঠাপড়া হয়েছে, ও কি আমাকে অ্যাকসেপ্ট করবে, মেনে নেবে, এইসব চিন্তাভাবনা ওনার মধ্যে আসবে। কিন্তু উনি না ফাইনালি আর পারবেন না, উনি কিন্তু নিজে যে ওই যে বলে না যে কিপ দ্য হার্ট আউট, মানে নিজের হৃদয়টা একেবারে আপনাকে সমর্পণ করে দেয় এবং উনি আপনাকে প্রপোজ করবেন।
উনি আপনাকে প্রপোজ করবেন। ওকে, উনি আপনাকে প্রপোজ করবেন। উনি অনেক হার্টব্রেকের মধ্যে দিয়ে গেছেন, এই জন্যেই ওনার এত সতর্কতার কারণ হলো উনি না পাস্টে হার্টব্রেক দেখেছেন, কষ্ট পেয়েছিলেন প্রচণ্ড, যার জন্য ওনার জীবনে একটা আমূল পরিবর্তন এসছে। উনি অন্যভাবে জীবনকে দেখতে, ওনার মধ্যে জীবন বোধের সৃষ্টি হয়েছে, অন্যভাবে জীবনকে উনি দেখতে শুরু করেছেন। 9 of Pentacles, ভেরি বিউটিফুল এনার্জি। 4 of Swords, কাজের থেকে বিরতি নিতে পারেন আপনারা, কাজের থেকে বিরতি নিয়ে কোথাও দেখা হতে পারে। ও হ্যাঁ, কোথায় দেখা হবে, খুব আশ্চর্যজনকভাবে না, আপনাদের এমন কোথাও দেখা হয়ে যেতে পারে যেখানে আপনারা একদম এক্সপেক্ট করেন। হতে পারে কোনো কোর্টে, কোর্টে দেখা হলো, বা হতে পারে কোনো শ্রাদ্ধ বাড়িতে সম্ভাবনা থাকতে পারে দেখা হলো, হসপিটালে, এমন কোনো জায়গায় যেখানে ডেথ রিবার্থ এগুলো হয়, কোনো কোর্টের বাইরে বা কর্মসূত্রে হতে পারেন যে আপনারা হয়তো কোর্টে কাজ করেন, সেখানে দেখা হতে পারে। এবং এইসব জায়গায় আপনাদের দেখা হবে, খুব আনএক্সপেক্টেড একটা মানে সাক্ষাৎ হবে, মানে আপনারা হয়তো চিন্তাও করবেন না যে এরকম একটা জায়গা আমাদের দেখা হয়ে গেল, এরকমভাবে একটা জিনিসটা কিন্তু হবে, ভীষণ সারপ্রাইজিং। আমি প্রথমেই বলেছিলাম যে আপনি আপনার পার্টনারকে সারপ্রাইজ দেবেন প্রচুর, কারণ আপনার মধ্যে স্টার কোয়ালিটি রয়েছে, ভীষণ সারপ্রাইজ দিতে পছন্দ করেন। তো আপনাদের যে মোলাকাতটা হবে না, সেটাও কিন্তু ভীষণ সারপ্রাইজিং ওয়েতে, প্রথম যে দেখা হবে ভীষণ সারপ্রাইজিং হবে সেটা। আমি ওরাকল কার্ড নিয়ে দেখে নেব একটু টাইমটা। এখানে তো হারমিট এসছে, স্লো এনার্জি, আমি খুব একটা ফার্স্ট এনার্জি পাইনি। ওদের ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স দেখব এবং টাইমিংটা আমি একবার একটু অ্যাসিওর হয়ে নেব। হ্যাঁ, খুব সুন্দর এনার্জি, মানে একদম মিলে গেছে প্রত্যেকটা জিনিস, খুব সুন্দর। ওকে, ফরগিভনেস, নিজেকে ক্ষমা করেছেন উনি, ওনার মধ্যে নিজেকে ক্ষমা করার প্রবণতাটা তৈরি হয়েছে এবং ওনার অতীতকে আপনিও ক্ষমা করবেন। ওনার অতীতে যাই হয়ে থাকুক, উনি যেমনই ছিলেন না কেন, আপনাকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনাকে ইনস্ট্রাকশন যে আপনি কিন্তু ওনাকে ক্ষমা করবেন, কারণ উনি কিন্তু নিজেই নিজের অতীত নিয়ে হতে পারে কিছুটা ঘেটে রয়েছেন। ওকে, টাইমিংটা আমি একটু চেক করব। উইদিন নেক্সট ফিউ উইকস, ওয়াও, মানে দেরি যে আমি বলছিলাম হারমিটে হতে পারে, খুব একটা দেরি কিন্তু নয়। খুব একটা দেরি নয়, মানে চিন্তায় ফেলে দেওয়ার মতো দেরি কিন্তু নয় একদম। অ্যাকচুয়ালি না, আপনাদের যে মিলনটা হবে না, এটা না ভীষণ ডিভাইনলি গাইডেড, অর্থাৎ আপনাদের এই মিলনটা না আগে থেকেই নির্ধারিত। এখানে না মানে যেই সময়টা এটা হবে না, অলরেডি সব ঠিক করা আছে যে এই সময়ে এটা হতে হবে, এই জন্যে না খুব একটা বেশি ওয়েট হয়তো আপনাদের করতে হবে না। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, 4 সপ্তাহ হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, 12 সপ্তাহ হতে পারে, 2 থেকে 3 মাসের একটা এনার্জি আমি পাচ্ছি। ফরগিভনেস এনার্জি আছে, ইনস্ট্রাকশন আছে ইউনিভার্সের তরফ থেকে। উনি নিজেকে হয়তো ক্ষমা করে উঠতে পেরেছেন এবং আপনাকেও এটাই গাইড করা হচ্ছে যে ওনার অতীত যাই হয়ে যাক না কেন, মানুষটা পুরো পরিবর্তিত হয়ে গেছে। আপনিও ক্ষমার এনার্জি নিয়ে ওনার সাথে মিলিত হবেন, দেখবেন আলটিমেটলি সমস্ত কিছু সুন্দর হচ্ছে, সমস্ত কিছু ভালো হচ্ছে। খুব খুব সুন্দর রিডিং, মানে আই এম ওভারওয়েলমড। গ্রুপ 2 রিডিং ভীষণ ভালো হয়েছে, আমার নিজের রিডিং করে ভীষণ ভালো লেগেছে। গ্রুপ 2 আশা করি আপনাদেরও খুব ভালো লেগে থাকবে যারাই রিডিংটি দেখলেন। ওকে, সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি এনজয় করে থাকেন, যদি মনের মধ্যে একটু শান্তি আনন্দের সঞ্চার হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, কোন বিষয়ে রিডিং দেব সেই বিষয়ে জানাতে পারেন, আমি সেই বিষয়ে রিডিং করার চেষ্টা করব।
ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। ওকে, তাহলে গ্রুপ 2 দেখা হচ্ছে নেক্সট রিডিং। বাই।